أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই নাম শুনেছি প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ওনার একটি কিতাব তো আছে বিশ্ববিখ্যাত কিতাব সহিহুল বুখারী, বুখারী শরীফ, এটা তো আমরা জানি। তার আরো একটি খুবই চমৎকার হাদিসের কিতাব আছে, খুবই চমৎকার একটি কিতাব। এই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এখানে আদব, আখলাক, শিষ্টাচার সম্পর্কিত হাদিসগুলো ইমাম বুখারী জমা করেছেন এবং এই কিতাবটা সাধারণ মুসলমান যারা আছে তাদের জন্য পাঠ করা খুবই উপযোগী একটা কিতাব। বুখারী শরীফ তো এমন একটা কিতাব যে কিতাবটা উস্তাদ ছাড়া পড়লে অনেক জায়গাতে বুঝেই আসবে না, নিজে নিজে পড়তে গেলে বুঝবে না, বরং বিভ্রান্তিতে পতিত হবে। যেমন অনেক আহলে হাদিস অনুসারীরা আছে বাংলা বুখারী শরীফ বগলের নিচে রাইখা ঘোরাফেরা করে আর বিভিন্ন জনকে গিয়া প্রশ্ন করে করে পেরেশান করবার চেষ্টা করে। এই ঘটনা আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি একবার। আহলে হাদিসদের কয়েকজন লোক একবার আমার কাছে আসছে, আইসা বুখারী শরীফ বাংলা সাথে করে নিয়ে আসছে দলিল হিসাবে। আইসাকে আমাকে বলে যে হুজুর, আপনারা যে সূরাতুল ফাতিহা পড়েন, এই সূরায়ে ফাতিহা পড়ার পরে আমিন জোরে পড়তে হয়, কিন্তু আপনারা তো জোরে পড়ার জন্য মুসল্লিদেরকে বলেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাংলায় বলেন নাই, নবীজিকে বাংলায় বলেছেন, আরবিতে বলেছেন। আর সে কিতাব যেটা নিয়ে আসছে কোন ভাষা? আরে কোন ভাষা? বাংলা ভাষার অনুবাদটা নিয়ে আসছে। মূল আরবিটা আমার কাছে আমার টেবিলের উপরে রাখা আছে। এখন যে হাদিসের ভিতরে আমিন বলা সংক্রান্ত আলোচনা নবীজি করেছেন, এই হাদিসটা কোথায় আছে, আমি যদি তাকে আরবি কিতাবটা দিয়া বলি খুঁজে বের করেন আরবিটা কোথায় আছে, তার 14 গোষ্ঠী খুঁজে বের করতে পারবে না। এটা আমার জানা আছে, তার চেহারা দেখে আন্দাজ করা যায়। দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে চলাফেরা করি, তো মোটামুটি চেহারা দেখলে, কথাবার্তা বললে একটা মানুষের মোটামুটি যেটা আছে এক্সরে করার মতো ভিতরটা মোটামুটি বুঝে চলে আসে। এক্সরে রিপোর্টটা যেরকম ডাক্তার আপনার কাছে প্রকাশ করে, আমি হয়তো বা আমার বুঝটা অনেক সময় প্রকাশ করি না, এই আর কি, কিন্তু মোটামুটি এক্সরে রিপোর্টটা আমার কাছে চলে আসে। ওই এক্সরে থেকে আমি ধরে পেয়েছি তার 14 গোষ্ঠী খুঁজে বের করতে পারবে না এই আরবি কিতাবটার কোন জায়গায় আমিন সংক্রান্ত হাদিসটা আছে। এরপরে আমি নিজে সেই হাদিসটা বের করে দিয়া তার সামনে দিয়া বলছি, এই পৃষ্ঠাটার এই লাইনটা হচ্ছে আমিন সংক্রান্ত হাদিসটা। নামাজের যে অধ্যায় আছে কিতাবুস সালাত বলে, এটা নামাজ সংক্রান্ত অধ্যায়। এই অধ্যায়ের এই জায়গার এই লাইনের হাদিসটা হচ্ছে আমিন বলা সংক্রান্ত হাদিস। এখন আপনি আমাকে বুঝিয়ে বলেন এই হাদিসটার কোন শব্দটার অর্থ জোরে আমিন বলা। জোরে, এটার একটা আরবি লাগবে না? আরবিতে জোরে বলে জাহরুন, আমিন বিল জাহার, জোরে আমিন বলা। এখন জোরে এই কথাটা কোন শব্দের অর্থ আমাকে বোঝায় বলে। মজার ব্যাপার হচ্ছে হাদিসটাতে কিন্তু এই জোরে বলার শব্দটা নাই। এখন সে আমাকে দেখাইতে পারে না। আমি বলছি যে দেখাইতে পারবে, যে বুঝাইতে পারে এমন একজনকে নিয়ে এরপরে আমার কাছে বুঝতে আসবেন যে কেন আমরা জোরে বলবার জন্য মুসল্লিদেরকে বলি না।
এই যে গেছে কয়েক বছর হয়েছে, এখন পর্যন্ত আর কি করে নাই, সে আমার কাছে আসে। তার অসুবিধাটা কোথায় হয়েছে? অসুবিধা হয়েছে বাংলা বুখারি বগলের নিচে নিয়ে ঘুরে নিজে নিজে পড়বার চেষ্টা করে, এই জন্য বিভ্রান্তিতে পতিত হয়েছে। যদি বুখারী শরীফ কোনো উস্তাদের কাছে পড়তো, কোনো আলিমের কাছে পড়তো, মুহাদ্দিসের কাছে পড়তো, তাহলে তার এই বিভ্রান্তি তৈরি হইতো না। এই জন্য আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের মুকুটবিহীন সম্রাট বলা হয়ে থাকে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ওনার কথা ইমাম মুসলিম শরীফের ভিতরে এনেছেন, লাউলাল ইসনাদ লাকানা মান শাআ মা শাআ। উস্তাদের ব্যাপারটা যদি নাই থাকতো, সনদ বা সূত্র সহকারে হাদিস বর্ণনা করতে হবে, এই ব্যাপারটা না থাকলে যার যেটা মনে যায় সেইটাই সে বলতে থাকতো। যেমন এই লোক বলছে, কারণ তার উস্তাদ নেই। যদি উস্তাদের কাছে বুখারীটা পড়তো, তাহলে তার এই মনে প্রশ্ন থাকতো না, আর এই প্রশ্ন করে আরেকজনকে বিভ্রান্ত করবার চেষ্টাও করতে পারত। এই জন্য ইমাম বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী নিজেই বলছেন, যারা বগলের নিচে বাংলা বুখারী নিয়ে ঘুরো, কিতাবুল ইলম বা ইলম সংক্রান্ত অধ্যায়টা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। ওইখানে ইমাম বুখারী নবীজির সনদে হাদিস বর্ণনা করেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমি, ইলম হাসিল করতে হবে শিখা আর শেখানোর মধ্য দিয়া। শুধু শিখলে হবে না, শেখানোর একজন লাগবে। কাজ কয়টা হয়েছে তাহলে? শিখা, শিখানো। কাজ কয়টা হলো? এর মানে একজন শিখবে আর একজন উস্তাদ লাগবে যিনি শিখাবেন, একজন শিক্ষার্থী লাগবে আর একজন শিক্ষক লাগবে। শিক্ষক আর শিক্ষার্থীর মধ্য দিয়ে যে ইলমটা আসে, এটা হচ্ছে প্রকৃত ইলম। এটার মাধ্যমে দুনিয়াতে হেদায়েত চলবে, আর নতুবা হেদায়েত চলবে না। মেধা ভালো, অনেক মেধাবী বই পুস্তক নিজে নিজে পড়া হাইবা তাফসিরের কিতাব লিখে ফেলছে, হাদিসের কিতাব লিখে ফেলছে, অনেক দিনই বই পুস্তক লিখে ফেলছে, কিন্তু উস্তাদ নেই। এই লোক নিজেও বিভ্রান্তিতে পতিত, অন্যদেরকেও বিভ্রান্ত করবে। এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের শুধু বক্তব্য না, কোরআন সুন্নাহর সুস্পষ্ট বক্তব্য। যে নাকি উস্তাদ ছাড়া পড়বে, উস্তাদ ছাড়া লিখবে, যদি তিনি কোনো বিষয় লেখে, এই লোক নিজেও গুমরা হবে, অন্যদেরকেও গুমরা করে ছাড়বে। নবীজি বলেন যে ফাদাল্লু ওয়া আদাল্লু, এরা নিজেরাও গুমরা হবে, অন্যদেরকেও গুমরা করবে, হাজারো মানুষকে গুমরা করে ফেলবে। এই জন্য ইমাম বুখারী কিতাবের শুরুতে, একেবারে শুরুতে আনতেন কিতাবুল ঈমান বা ঈমান সংক্রান্ত আলোচনা। এরপরে আরো অনেকগুলো অধ্যায় আছে, নামাজ, পবিত্রতা, রোজা, যাকাত, হজ, মান্নত, ওসিয়ত, মেরাজ, ফারায়েজ, অনেকগুলো অধ্যায়। এই সবগুলোর আগে ঈমানের পরই আনছেন কিতাবুল ইলম বা ইলম সংক্রান্ত অধ্যায়। আগে ইলম হাসিল করো, ইলম হাসিল করার পদ্ধতিতে, যদি ওই পদ্ধতি অনুযায়ী ইলম হাসিল করো, এখন তুমি অন্য বিষয়গুলোর উপরে আমল করতে পারবে, আর নতুবা তুমি নিজেও পচবে, অন্যদেরকেও পচিয়ে ছাড়বে। ইমাম বুখারী শুরুতেই বলে দিয়েছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, একজন শিখবে আর একজন শিখাবে, একজন শিক্ষার্থী আর একজন শিক্ষক লাগবে। শুধু নিজে নিজে শিখে ফেলার দ্বারা এটা চলবে না। 59 বছর বয়স পর্যন্ত একটা চাকরি করেছে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে 1-1.5 বছর ঘোরাঘুরি করছে, আরাম করছে। এখন ভাল লাগে না, এখন বাংলা বই পুস্তক পড়ে বিভিন্ন সংগঠনে যোগ দেয়, সংগঠন থেকে বই পুস্তক দেয়। এইগুলো পইরে পইরে এখন যাদের জিন্দেগিটা কিতাবের পিছনে পার হয়েছে, জন্ম থেকে যারা কিতাব নিয়ে চলে, কিতাব পড়াইতে কিতাব পড়তে পড়তে যারা বুড়া হয়েছে, এই ধরনের শাইখুল হাদিস আর মুহাদ্দিসকে গিয়ে প্রশ্ন করে, এই 60 বছরের বৃদ্ধ বাংলা বুখারী দিয়া। কেন হয়েছে এটা? উস্তাদের কাছে শিখে নাই। শিখবে থেকে 60 বছর পর্যন্ত তো কি করছে? সরকারি চাকরি করছে, রিটায়ারমেন্টের পর এখন কাজ নাই, এখন কি নেই? এই জন্য আপনারা শুনেন না, একটা কথাই আছে, এটা কি কথা আছে? রাসুল বাত্তল দুগ্গানুশ শৈতান, বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আগে নামাজ পড়ার সুযোগ পাই না, নামাজ পড়তে মসজিদে আসতেই পারে নাই। অফিস করছে 8টা-9টা থেকে, অফিস শেষ হয়েছে 5টা, বাসা ফিরতে বেটা 7টা-8টা বাজছে, মসজিদে আসবে কোন সময়? আগে মসজিদে আসার সুযোগ পাই নাই, এখন কাজ নাই, কারবার নাই, বাংলা বই পুস্তক পড়ে পড়ে মসজিদে আসে, নামাজ পড়ে। নামাজ পড়া তো ভালো ছিল, মসজিদে আসাটা তো ভালো ছিল, সেই বয়সে মসজিদে আসে, কিন্তু আইসা নতুন নতুন গন্ডগোল, ফিতনা, ফাসাদ লাগাইবার চেষ্টা করি। রাসুল বাত্তল দুগ্গানুশ শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের দোকান। শয়তানির দোকানদারি খুলে বসছে, এখন সে দোকানদারি করে।
মানে এই যে বললাম যে আমিন কোথায় জুড়ে আছে আমাকে শোনান, এই যে গেছে কয়েক বছর হয়ে গেছে, এখন পর্যন্ত জুড়ে কোন শব্দটার অর্থ এই শব্দটা দেখাইবার জন্য এখনো আমার কাছে আসে নাই। এই জন্য নবীজি বলে দিচ্ছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, তুমি শিখবে, তোমাকে আরেকজন শিখাইতে হবে। সনদ সহকারে বলতে হবে তুমি কার কাছ থেকে ইলম হাসিল করেছিলে। দুজন লাগবে। শুধুমাত্র কিতাব পড়ে যদি ইলম যথেষ্ট হইতো তাহলে আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী আর রাসূল পাঠাইতেন না, সরাসরি আসমান থেকে কিতাব নাযিল করে বলতেন এ দুনিয়ার মানুষ, গায়েবী আওয়াজের মাধ্যমে বলে দিতেন। যখন ঠাডা পড়ে বজ্রপাত হয় তখন একটা আওয়াজ হয় না, হয় না? আর আওয়াজ হয় না, হয় না? ভয়ে অনেকে কানে হাত দেয় না, দেয় না? যে আল্লাহ আসমান থেকে বজ্রপাতের আওয়াজ ঘটাইতে পারেন, সে আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজের মাধ্যমে বলে দিতেন এই কথাটা যে তোমাদেরকে আসমান থেকে আমি এই কিতাবটা দিলাম, কোরআন দিলাম, তোমরা নিজেরা পইরা পইরা এখান থেকে শিখা তারপরে আমল করতে শুরু করো। আল্লাহকে এইটা করছেন নাকি কিতাব সহকারে আরেকজন শিক্ষক পাঠাইছেন? আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কুরআনুল কারীমের একটা আয়াত 4 জায়গাতে আছে, হুবহু আয়াতটা 4 জায়গাতে আছে। একই আয়াত 4 জায়গা পাঠাইয়া আল্লাহ বলছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আমি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। রাসূলকে মৌলিকভাবে 3টা কাজের জিম্মাদারি দিয়েছি, মৌলিকভাবে। আরো কাজ ছিল, প্রধানত 3টা কাজ দিছি। এর ভিতরে একটা হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাবা, তিনি লোকদেরকে কিতাব মানে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের ইলম শিক্ষা দিবেন। নবীর কাজ হচ্ছে সঠিক কথাটাকে বুঝাইয়া দেওয়া। এখন শুধু যদি কিতাব পড়ে পড়ে বুঝে ফেলতাম, 60 বছর বয়সে রিটায়ারমেন্টে যাওয়ার পরে বাংলা পইরা যদি আমি বুঝে ফেলি, তাহলে আল্লাহ পাক ১৬ লক্ষ নবী আর রাসূল পাঠাইয়া বেকার কাজ করছেন। যদি কিতাব পড়েই বুঝে আসে তাহলে বুঝে গেল এটা রাসূলদের আগমনটা পৃথিবীতে অনর্থক ছিল, অহেতুক ছিল। নাউযুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহ কি কোনো অহেতুক কাজ করতে পারেন? আর মানে হচ্ছে ইলম হাসিল করতে গেলে নিজে নিজে পড়ে নিজে নিজে বুঝে, না তাফসীর করার অধিকার আছে, না হাদিসের কিতাব লেখার অধিকার আছে, না কোনো ধর্মীয় বই পুস্তক লেখার তার অধিকার আছে। আগে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, তোমার শেখানো হইতে হবে একজন শিক্ষকের মধ্য দিয়ে, যিনি তোমাকে শেখাবেন, যার কাছ থেকে তুমি শিখবে। তাহলে তুমি আকাবির আসলাফ থেকে কোন আয়াতের কোন সহি ব্যাখ্যা, কোন হাদিসের কোন সহি ব্যাখ্যা এটা বুঝতে পারবে। এখন বুখারী শরীফ বুঝতে গেলে, পড়তে গেলে উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া পড়তে গেলে ওই লোকের মতো মারাত্মক পেরেশানি আর বিভ্রান্তির ভিতরে পড়বে। কিন্তু আল আদাবুল মুফরাদ এমন একটা কিতাব, যে কিতাবটা আপনি নিজে নিজেও বুঝবেন। এখানে এমন হাদিসগুলোকে আনা হয়েছে যেগুলো আপনাকে আলাদা করে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না, সহিহ না জয়ীফ, জাল না সহিহ। এগুলো বুঝতে কোনো তেমন অসুবিধা হবে না, খুবই সহজ করে সাবলীল যে হাদিসগুলো আছে, যেগুলো আপনি পড়লে বাংলাটা বুঝতে পারবে। যারা আরবি জানে আরবিটা পড়লেই যারা বুঝতে পারবে, তেমন একটা ব্যাখ্যার প্রয়োজন নেই। এমন হাদিসগুলো জমা করা হয়েছে, একটা কিতাব ইমাম বুখারী করেছেন কাজটা। এই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এখান থেকে বলছিলাম কথাটা, মূল বুখারী সবার জন্য উপযোগী না, কিন্তু এই কিতাবটা সবার জন্য উপযোগী। এই কিতাব থেকে আজকে একটা হাদিস আমি পড়েছি, আপনাদেরকে হাদিসটা শোনাই দিচ্ছি। এর আগে যে কথাটা বললাম এটা কথা প্রসঙ্গে আসছে, কিন্তু কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বহু কথা আপনাদেরকে বলি, পরিষ্কার বলতে পারি না বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে, কিন্তু ইশারা ইঙ্গিতে অনেক কথা বুঝি। বুঝলে ভালো কথা, আর না বুঝলে এই তেজপাতাটা তো আমি বলতে পারি না। প্রতি হিসাবে বসছি আমি এখানে, আমি কি এটা বলতে পারি? ফেসবুকের কথা কি চেয়ারে বসে আমার জন্য মানানসই হয়ে এটা বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী এটা অধ্যায় রচনা করে বুঝাইছেন, দিমাগ খাটাইয়া বুঝবার চেষ্টা করো, অন্ধভাবে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করো না। অন্ধত্ব শরীয়তে গ্রহণযোগ্য না। যাদের দৃষ্টি থাকার পরেও, কর্ণ থাকার পরেও, মুখ থাকার পরেও সহিটাকে বুঝবার চেষ্টা করে না, নির্দিষ্ট একটা কালারের চশমা লাগাইয়া যখন যেটা পরে শুধুমাত্র ওটাকেই বুঝবার চেষ্টা করে, এদের সম্পর্কে আল্লাহ কুরআনে বলছেন সুম্মুম বুকমুন উময়ুন, এদের চক্ষু থাকার পরেও এরা কানা, এদের কর্ণ, এদের শ্রবণ শক্তি থাকার পরেও এরা কি বলে এটাকে শুনে না, বধির। আর যাদের বাক শক্তি থাকার পরেও আল্লাহ এদেরকে বলছেন এরা হচ্ছে বোবা। এই জন্য সহিটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে ওইভাবে যেইভাবে বোঝার জন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছে। কোরআন বলছে ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমার একজন শিক্ষক থাকবে যার কাছ থেকে তুমি শিখবে। তোমার ওই শিক্ষক এমন হইতে হবে যিনি আরেকজন শিক্ষকের কাছ থেকে শিখেছেন। ওই শিক্ষক এমন হওয়া লাগবে যিনি আরেকজন উস্তাদের কাছ থেকে শিখেছেন। এইভাবে সনদ কোন পর্যন্ত যেতে হবে?
নবীজি পর্যন্ত যেতে হবে, তাহলে তোমার শিক্ষাটা সহি। আর যদি তোমার উস্তাদের সনদ না থাকে অথবা তার উপরের জনের উস্তাদের সনদ না থাকে, তাহলে তোমার এটার ভিতরে খাপলা আছে, গুমরাহি আছে, বিভ্রান্তি আছে। তুমি এখনো সাবধান হও, যদি আল্লাহ পাকের পরিভাষায় অন্ধ, বধির আর বোবা হইতে না চাও। কথাটা বলছি প্রসঙ্গক্রমে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝলে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আজকে যেটা বলতে চাইতেছিলাম, আমার যেটা আলোচনার বিষয়বস্তু, আলহামদুলিল্লাহ 5 মিনিট আছে। আর কয় মিনিট আছে? এরপরও চেষ্টা করে দেখি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়ে তাড়াতাড়ি কথাটা বলবার জন্য। একদিন নবীজি মসজিদে বসা আছেন, সাহাবীদেরকে নসিহত করতেছে। আল আদাবুল মুফরাদ থেকে নেওয়া, যে কিতাবটা সবার জন্য উপযোগী। এগুলোর বাংলা অনুবাদ হয়েছে, খুবই চমৎকার কিতাব। রিটায়ারমেন্টে গেছেন, কাজ করবার নাকি অবসর আছেন, ওই যে দুঃখানুষ শয়তান না হয়ে, নিজেকে শয়তানের দোকানদার না বানাইয়া যে কাজগুলো আমরা করতে পারি, এটা হচ্ছে অতি চমৎকার একটা কিতাব, হচ্ছে আল আদাবুল মুফরাদ। এটাকে সংগ্রহ করেন, বাংলা অনুবাদ হয়েছে, খুবই চমৎকার বাদাই, চমৎকার কাগজ। এখনকার যে কিতাবগুলো বের হয়, যারা অনুবাদ করে তারাও যথেষ্ট মুহাক্কিক, মানে খুবই জ্ঞানী এবং খুবই যোগ্য লোকেরা অনুবাদ করে নেই। এটা বাংলা অনুবাদ পাওয়া যায়, সংগ্রহ করেন, ফাঁকে ফাঁকে হাদিসগুলো পড়েন। এটা আমাদের জিন্দেগির অলংকার এখানে দেওয়া আছে। স্বর্ণ রূপার চেয়ে দামি দামি অলংকার এই কিতাবে আমাদের জন্য রাখা আছে। এই কিতাব থেকে একটা অলংকার আমি নিয়েছি আপনাদেরকে আজকে দেওয়ার জন্য, পড়াইবার জন্য। একটা অলংকার নিয়েছি, নিবেন এটা অলংকারটা? কেউ রাজি না, রাসেল একমাত্র রাজি। এখান থেকে একটা অলংকার নিয়েছি আমি, স্বর্ণ রূপার চেয়ে দামি, এটা আপনাদেরকে দিতে চাই। আপনারা কি নিতে রাজি? তাহলে চলেন শুনি ওখানে কি আছে অলংকারটা। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসা নসিহত করতেছেন। হঠাৎ করে একবার বলেন যে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। যারা বসা এদেরকে বলেন, এই এখন শীঘ্রই তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসতে যাচ্ছেন যিনি জান্নাতি। বসা আছেন সাহাবায়ে কেরাম, নবীজি বলেন এখন তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসতে যাচ্ছেন যিনি জান্নাতি। আচ্ছা বলেন, যদি এই কথাটা বলা হয় আপনাদেরকে, এমন একজন লোক এখন আসতে যাচ্ছেন যিনি জান্নাতি, আপনারা কি উৎসুক হইয়া খুবই আগ্রহের সাথে এই ব্যক্তিটাকে দেখবার জন্য অপেক্ষা করতে থাকবেন না? সাহাবায়ে কেরাম বলেন, আমরা উৎসুক হইয়া উদ্গ্রীবের সাথে আমরা অপেক্ষা করি, কে ঢুকেন। একটু করে দেখি একজন সাহাবী মাত্র ওযু করে মসজিদে ঢুকতেছেন, তানতুফু লিহিয়াতুহু মিন ওযুইহি, তার দাড়ি থেকে ওযুর পানি টপকায় টপকায় পড়ে। কাদ আল্লাকানা আলাইহি ফি ইয়াদিহিল ইউসরা, তিনি তার এক জোড়া স্যান্ডেল, মানে দুইটা স্যান্ডেলের যে জোড়াটা, এটা বাম হাতে নিয়ে মসজিদে ঢুকতেছে। কত সাদা সিধা, দাড়ি থেকে পানি পড়তেছে। পানি কিন্তু এবার ছিটাইয়া ফালাইতেছেন। আমাদের অনেকের অভ্যাস আছে মসজিদে ওযু করে ঢুকি, পানি এরকম করে ছিটাইতে থাকে। কই কে পড়তেছে আপনি হিসাব করছেন? অন্য মানুষের গায়ে পড়বে, মসজিদের ফ্লোরে পড়বে, আপনাকে কে বলতে ছিটাইতে? ওযুর পানিটা আপনারটা, আপনার জন্য বরকতের ব্যাপার। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওযু করার পরে শীতকাল না হইলে পানিটা তোমারটা তোমার গায়ে শুকাইতে দাও। এটা শুষে ফেলুক, লুমটুপ দিয়ে দিয়ে তোমার ভিতরে ঢুকুক, এটা তোমার জন্য বরকতের কারণ হবে, রহমতের কারণ হবে। আর একবারে গামছা দিয়ে পরিষ্কার করে মুছে ফেললে শক্ত বাইরে চলে গেল। একটা ক্ষতস্থানে মলম লাগাইবার পরে মলমটা যদি আপনি একবারে মুছে ফেলেন, এটা কাজ করবে না, থাকলে ভালো হবে। আপনার যদি বেশি অসুবিধা না হয়, শীত না লাগে, পানিটা আপনারটা আপনার গায়ে শুষতে দেন। আপনার দাড়িটার পানিটা নিচে নিচে এখানে পড়ুক, নিজের গায়ে লাগুক, নিজের কাপড়ে নিজের শরীরে লাগুক, এটা আপনার জন্য উপকারী হবে। আরেকজনের জন্য কিন্তু এটা বিরক্তির কারণ হয়। মসজিদের ভিতরে আপনার শরীরের পানি কেন আপনি ছিটায় ফেলবেন? এটা মসজিদের আদবের পরিপন্থী মারাত্মক রকমের একটা মানে অপছন্দের ব্যাপার হয়ে দাঁড়ায় এটা। ওই সাহাবীর পানি টপকায় টপকায় পড়ে। আর স্যান্ডেলগুলো ফি ইয়াদিহিল ইউসরা, কোন হাতে? আমরা কোন হাতে স্যান্ডেল দিয়ে মসজিদে ঢুকি? বারবার বলছে উত্তম কাজগুলো হবে ডান হাতে, নিম্নমানের কাজগুলো হবে বাম হাতে। নাক সাফ করবেন তো বাম হাতে, টয়লেট করার পরে পানি ব্যবহার করবেন তো বাম হাতে, জুতা স্যান্ডেল হাতে নেবেন তো বাম হাতে, ময়লা কোনো জিনিস ধরতে যাচ্ছেন তো বাম হাতে ধরবেন। ডান হাতে ধরবেন খাবার, ডান হাতে ধরা হবে কোরআন, ডান হাতে ধরা হবে কিতাব, ডান হাতে শুধু উত্তম কাজগুলো আছে সেইগুলো করা হবে। এই জন্যই তো আমাদের হাত দুইটা, একটা উত্তম কাজগুলো করবার জন্যে, আরেকটা নিম্নমানের কাজগুলো করবার জন্যে। এখন জুতা যদি আমার ডান হাতে থাকে, ওই হাত দিয়ে আরেকবার আমি কোরআনে কারিমের পাতার ভিতরে কিভাবে স্পর্শ করব? জুতার পানি আমার হাতে লাগে নাই। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমাদেরকে ওলামায়ে কেরাম বলেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এটা এমন একটা সুন্নত, যদি কোনো ব্যক্তি খেয়াল করে এটার উপরে আমল করে, একটা সুন্নতের কারণে হাজারো সুন্নতের উপরে আমল হবে।
শুধু মাথায় মনে রাখতে হবে আমি যে কাজটা করছি এটাকে উত্তম প্রকৃতির নাকি নিম্নমানের। উত্তম প্রকৃতির হলে ডান হাত হবে, নিম্ন প্রকৃতির হলে বাম হাত। মসজিদে ঢুকতেছি, বলেন বাহির থেকে মসজিদটা ভিতরেরটা উত্তম নাকি বাইরেরটা উত্তম? এই জন্য মসজিদে ঢোকার সময় ডান পা, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, তাহলে বাহিরেরটা তো মসজিদের চেয়ে নিম্নমানের জায়গা। এখন আমার কোন পা দিয়ে বের হইতে হবে? বাম পা দিয়া। জায়গায় জায়গায় ডান বামটা খেয়াল করা লাগবে। এই জন্যই তো ডান বামের সৃষ্টি। এখন আমি যদি খেয়ালই না করি তাহলে আর ডান বাম কেন? তো সব একাকার, সব লাপটা। আমরা তাকে দেখলাম একজন সাদাসিধে ব্যক্তি ঢুকছেন, ভালো কথা, তার দিকে তাকে আমরা আমাদের যে ভিতরের কৌতূহল ছিল এটাকে মিটালাম, মিটলো, বুঝলাম যে উনি একজন জান্নাতি সাহাবী। আজকের দিন পার হয়ে গেছে, পরের দিন আবার নবীজি আমাদেরকে নিয়ে নসিহত করতেছেন, কথা হচ্ছে, হাদিস বলতেছেন, দৈনিক তালিম হয় না, হাদিসের এখানে কিতাব থেকে ওনারা সৌভাগ্য ছিলেন, দৈনিক হাদিসগুলো শোনার চেষ্টা করতেন, কিন্তু আমরা দুর্ভাগা, আমরা দৈনিক শোনার চেষ্টা করি না। কিন্তু হাদিস কিন্তু এখনো পড়া হয়, নবীজির হাদিস পড়া হচ্ছে, কেমন যেন নবীজি বলছেন, নবীজির কথাটা আমার শোনার মতো সুযোগ হয় না। ঘন্টার পর ঘন্টা আমার একটা চা খাইতে ঠিকই সময় হয়, কিন্তু আমি তালিমে বসে দুইটা হাদিস শুনবো এতটুকু তৌফিক আমার হয় না, কারণ সৌভাগ্যবান পৃথিবীতে সবাই হবে না। আল্লাহ তো শুধু জান্নাত বানান না, একটা কিও বানাইছে। আল্লাহ একদল মানুষকে বানাইছেন শাকী, আরেক দলকে বানাইছেন সাঈদ। এক প্রকার লোক হবে সৌভাগ্যবান, আরেক দল হবে দুর্ভাগা। সাহাবায়ে কেরাম সৌভাগ্যবান ছিলেন, ওনারা তালিমে বসতেন, তালিমে শুনতেন, দৈনিক শুনলেও তাদের কোনো বিরক্তি লাগতো না। আর আমাদের দৈনিক শোনার মতো সময় হয় না, সুযোগ হয় না। ইমাম তিরমিজি বলেন, যে ঘরের ভিতরে নবীজির হাদিসের এই কিতাবটা আছে, কান্নান নাবিয়্যা ইয়াতাকাল্লামু ফি বাইতিহি, কেমন যেন নবীজি ওই ঘরে কথা বলছেন। তিরমিজি লেখার পরে তিরমিজি সম্পর্কে ইমাম তিরমিজি বলেন, যে ঘরে তিরমিজি শরীফের কিতাবটা আছে, কিতাবটা পড়া হয়, পাঠ করা হয়, মনে রাখবা কেমন যেন খোদ নবীজি সেই ঘরে কথা বলছেন। হাদিসের কিতাব থাকলে যদি নবীজির থাকা হয়, হাদিস পড়লে যদি নবীজির পড়া হয়, তাহলে নবীজির সেই হাদিসগুলো আমার শোনার কানের, আমার এই কানের শোনার তৌফিক হয় না কেন? আমার এই কানগুলো কেমন কেন এরকম দুর্ভাগা যে আমার এই কানগুলো দিয়া দুনিয়ার কত কথা শুনি, কত খবর শুনি, কিন্তু নবীজির হাদিসগুলো শুনবার মতো তৌফিক আমার কানগুলোর হয় না কেন? একবার তো চিন্তা করা দরকার না? চিন্তা করা দরকার। পরের দিন আবার মজমা বসছেন, নবীজি তালিম করতেছেন, হাদিস বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনেন। এক পর্যায়ে হঠাৎ বলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি আসবে, দেখো সেটা কি? সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে বসে আছেন, অপেক্ষা করেন, কে কে কে? একটু পরে দেখেন যে ওই সাহাবী ওই দিনের মতোই ঢুকতেছেন। দাঁড়িয়ে থেকে পানি, ওযুর পানি টপকায়া পড়ে, বাম হাতে স্যান্ডেল, কোন হাতে? যদি আজকে ডান হাতে হইতো তাহলে বুঝতাম তিনি বিয়া খেয়ালির সাথে গতকালকে বাম হাতে নিয়েছিলেন। বাম হাতে সুন্নত না, আসলে এমনি বাম হাতে নিয়েছিলেন, কিন্তু 2 দিন 3 দিন পর্যন্ত বাম হাতি স্যান্ডেল। এর মানে হচ্ছে বাম হাতে নেওয়াটাই স্যান্ডেল হলো কি সুন্নত। মানুষ যখন সচেতন ভাবে একটা সুন্নতের উপরে আমল করবে, সচেতন ভাবে ইচ্ছাকৃত ভাবে একটা সুন্নতকে গুরুত্ব দিবে, এই একটা সুন্নত ব্যক্তিটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। দ্বিতীয় দিন গেল, আমরা আবার দেখলাম, দেখি গতকালকে সেই ব্যক্তি, আজকে দিন আবার হয়ে গেল। তৃতীয় দিন আবার নবীজি নসিহত করতেছেন, হাদিস বলতেছেন। এক পর্যায়ে হঠাৎ করে মিসলামা কল, গতকালকের মতো আবার বললেন, এখনই তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তিরা হচ্ছে জান্নাতি ব্যক্তি। এবার সাহাবায়ে কেরাম আবার উৎসুক হয়ে তাকায় থাকলেন। কিছুক্ষণ পরে দেখলেন গতকালকের সেই সাহাবী গতকালকে পরশু দিনের মতো করে মসজিদে ঢুকতেছে। নতুন করে ওযু করছেন, ওযুর পানি টপকাইয়া পড়ে, বাম হাতে স্যান্ডেল দিয়ে মসজিদে আস্তে আস্তে ঢুকতেছেন। সাহাবায়ে কেরাম তাকায় আছেন, বুঝলেন যে এই ব্যক্তিটা আমাদের বেশ কিছু সাহাবীর সামনে খুদ নবীজির সাক্ষ্য দেওয়া, এটা ইনি দুনিয়াতে বসবাসকারী জান্নাতের একজন জান্নাতি ব্যক্তি। আচ্ছা, এই কথা বলার পরেও কি তার প্রতি আগ্রহ জমবে না? লোকটা কি আমলটা করে? এখন আরেকজন সাহাবী, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজেও সাহাবী, তার বাবা হযরত আমর ইবনুল আস, তিনিও সাহাবী। উনি বললেন, আমার মনে এমন জজবা দেখা দিয়েছে, লোকটা কি আমল করে এটা খুঁজে বের করতে হবে। আমি ওই আমলটার মধ্য দিয়ে জান্নাতি হইতে পারি কিনা একটু চেষ্টা করে দেখার চেষ্টা করি। মজমা শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর নিজের বাড়িতে না গিয়া ওই যে জান্নাতি সাহাবী তার পিছনে পিছনে তার বাড়িতে গেছে। গিয়ে বলতেছে, চাচাজি একটু সমস্যা হয়ে গেছে। বলে, কি সমস্যা হয়েছে বাবা ভাতিজা? বলে, সমস্যা হয়েছে আমার আব্বার সাথে আমার একটু এদিক সেদিক হয়ে গেছে। মানে আমি একটু কথার জবাব দিয়ে ফেলছিলাম আব্বার একটা কথার উপরে। এরপর আমি একটু কসমও করে ফেলছি যে 3 দিন পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না। আর আমার যদি বাড়িতে যাই তাহলে কসম ভাঙবে।
আর 3 দিন বাড়িতে না গিয়ে যদি এক জায়গায় থাকার ব্যবস্থা হয় তাহলে তো আমার আর কসমটা ভাঙে না। তাহলে আমি চাই আপনার বাড়িতে 3 দিনের মেহমান হইতে। আরবরা আপনারা জানেন কি পরিমাণ অতিথি পরায়ণ, যারা গেছেন ওখানে কি পরিমাণ মেহমানদারি করে। কুরআন সুন্নাহ এর সাক্ষী, নিজে না খায়া খোদায় ছটফট করছেন কিন্তু নবীদের মেহমানকে ঠিকই মেহমানদারি করাইছেন। তো বললেন যে ভাতিজা কোনো অসুবিধা নেই, তুমি আমার বাড়িতে থাকো 3 দিন, আহলান সাহলা, তুমি তোমার নিজের পরিবারে আসছো, কোনো অসুবিধা নেই, থাকো আমার বাড়িতে 3 দিন। 3 দিন থাকার ব্যবস্থা হইল। এখন রাত্রিবেলায় ওই সাহাবী ঘুমায় আর আব্দুল্লাহ ইবনে আমর সারা রাত্রি সজাগ। তিনি কোন আমলটা করেন আবার দেখা দরকার। তার দিনটা তো আমরা দেখছি, দিনের বেলায় খালি ফরজ নামাজগুলো মসজিদে আইসা পড়েন আর বাকি তেমন কোনো কিছু করতে দেখি না। রাতের বেলায় এমন কি করেন যে কারণে পর 3 দিন নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন, আমাকে জানতেই হবে। ওই সাহাবী ঘুমায় আর এই সাহাবী সারা রাত সজাগ, কি করেন দেখুন। উনি যে সারা রাত সজাগ, দেখেন ওই সাহাবী ঘুমাইছে, তুমসে ঘুমাইতেছে। কোন সাহাবী? জান্নাতি সাহাবী। তো ঘুমাইবেনই তো, উনি তো জান্নাতি, তুমসে ঘুমাইতেছে। যেমন কোনো কিছু দেখি না, মাঝে মধ্যে খালি পার্শ্ব ফেরাইলে, ঘুমের মধ্যে এদিক সেদিক পার্শ্ব ফেরানো হয় না, পার্শ্ব ফিরাইলে খালি আল্লাহু আকবার বলেন, এতটুকুই দেখলাম। এরপরে ফজরের সময় ওইটা ফজরের নামাজ পড়েন আর বেশি কোনো কথাবার্তা বলেন না। তা দেখার মধ্যে আমার যেটা আলাদা ধরা পড়ছে এটা হলো, একটা যখন পার্শ্ব পরিবর্তন করেন তখন আল্লাহু আকবার বলেন, আরেকটা হলো তিনি তেমন একটা কথাবার্তা বলেন না, মানে অতিরিক্ত কোনো পেঁচাল পারেন না। এই দুইটার কারণে ব্যক্তিরা জান্নাতি হলে এই ধরনের গুণ তো বহু লোকের ভিতরে আছে। দৈনিক শতবার আল্লাহু আকবারের জিকির করতেছে এমন লোক আছে না আমাদের জগতে? এখনো তো আছে, দুনিয়া পড়তেছে শতবার। খুব বেশি কথাবার্তা বলে না এমন লোকও তো এখানে আছে। তাহলে এই লোক জান্নাতি কেন হইল? আমার একটু ভটকা লাগলো, মূল কারণটা তো খুঁজে পাইলাম না। এমনকি রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেও দেখলাম না। একটা সম্ভাবনা ছিল এটা হয়তো বা তিনি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন, এই কারণে হতে পারে। উনি নিজে পরিষ্কার করেন আমি তাহাজ্জুদের নামাজও পড়তে দেখলাম। 3 দিন পরে বললাম, চাচা ঘটনা হয়েছে, আমি মূলত একটা রহস্য উন্মোচন করবার জন্য আসছিলাম। মূলত আমার বাবার সাথে তেমন কোনো ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক হয়েই নাই। আমি আসলে কসম করিও নাই, একটা বাহানায় আপনার বাড়িতে আসতে চেয়েছিলাম। এখানে বহু কথা, তাহলে তিনি যে বললেন এই কথাটা, ভালো কোনো একটা কাজ করার জন্যে, কোনো একটা মন্দকে দূর করবার জন্যে এই জাতীয় কৌশল অবলম্বন করা শরীয়তে বৈধ আছে। এটা ভিন্ন একটা আলোচনা, আমার হাতে এখন সময় নেই, 5 মিনিট বেশি গেছে। এই থাকবে আজকে এই পর্যন্ত কথা, নাকি শেষ করে ফেলবো? আপনাদেরও প্রয়োজন, তাইলে বলি, সুযোগ পাইছে। এই জন্য কেউ বিরক্ত হলে এখনো কোনো লাভ নাই। বেশিরভাগ মানুষ কিন্তু আমার পক্ষে না, আপনারা ভয়বেন না, আমি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। উনি বলেন যে চাচা আমি সারা রাত্রি দেখলাম একটা রহস্য উন্মোচন করতে গিয়ে 3 দিন পর্যন্ত রাত্রে আমি ঘুমাই না। দেখবার জন্য ঘটনাটা কি? বলে বলো বাদি যে কি ঘটনা, কি তুমি রহস্য উন্মোচন করতে চাইছো? বলে আপনার বাড়িতে আসার আগে 3 দিন পর নবীজি আপনার সম্পর্কে বলছেন আপনি একজন জান্নাতি ব্যক্তি। আমাদের সবার সামনে নবীজি সাক্ষ্য দিলেন যে আপনি একজন জান্নাতি ব্যক্তি। কারণ আপনি আসলে কোন আমলটা করেন, কোন আমলের কারণে আপনি জান্নাতি, ওই আমলটা আমি রাত্রিবেলায় খোঁজার চেষ্টা করেছিলাম। আমি দেখি আপনি আসার পর থেকে ফজর পর্যন্ত টানা পুরা সময়টা ঘুমাইছেন, কোনো আমল করতেই দেখলাম না। তাহলে আপনি কেন জান্নাতি? বলেন আপনার কাছে আলাদা কোনো বিষয় আছে কিনা? তিনি বললেন যে না, আমার কাছে তেমন কোনো বিষয় নাই। তো যখন আমি হতাশ হয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম, ফালাম্মা ওয়াল্লাইতু দাআনি, আমি যখন চলে যেতে চাইলাম তখন ওই সাহাবী উনি আমাকে ডাক দিয়ে বলেন যে ভাতিজা শুনো, মা হুয়া ইল্লা রাআইতা, আসলে আমার মধ্যে তেমন কিছু নেই, যতটুকু দেখছো ততটুকুই। তবে গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহাদিম মিনাল মুসলিমিনা গিশান, আমার একটা অতিরিক্ত গুণ এটা আছে, আমি কখনোই কোনো মুসলমানের প্রতি আমার অন্তরের ভিতরে কোনো রকমের কূট বা জটিল চিন্তা পোষণ করি না। কোনো মন্দ বা খারাপ কোনো প্ল্যান আমার অন্তরে কোনো মুসলমানদের বিরুদ্ধে কখনোই হয় না। ওয়ালা আহসুদু আলা আহাদিন ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, এবং এমন কোনো মুসলমানকে আমি হিংসা করি না যাকে আল্লাহ পাক ভিন্ন কোনো নিয়ামত দিয়েছেন যা আমার কাছে নেই। একটা হলো কোনো মুসলমানের ক্ষতির, মুসলমানের প্রতি বিদ্বেষ, এটা আমি আমার দিলে কখনোই পোষণ করি না। আল্লাহর দেওয়া কোনো নিয়ামতের কারণে অন্য কোনো মুসলমানের প্রতি আমি হিংসাও করি না। তখন এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, হাদিহি আল্লাতী বালাগাত বিকা চাচাজি, এটাই হচ্ছে সেই আমল যে আমলের কারণে
আপনি এই মর্যাদায় পৌঁছে গেছেন, কিন্তু ওহিয়াল্লাতি লা নুতিকু, আমরা এতটাই দুর্বল, এতটাই অসহায় যে এমন একটা আমল, যে আমলটা আসলে বাস্তবে কোনো কিছু করতে হয় না, শুধুমাত্র দিলে দিলে করলে হয়, এটা আমরা করতে সক্ষম হচ্ছি না, আমরা এতটাই দুর্বল আর অসহায়। এই কারণে মেরে ভাইও, এই হাদিসটার যে মূল কথাটা, মূল বক্তব্যটা, লম্বা হাদিসটা, সেটা হচ্ছে এইটা, এই সাহাবীর সম্পর্কে নবীজি 3 দিন টানা জান্নাতে সুসংবাদ দিয়েছেন, ভিন্ন মজলিসে, ভিন্ন জায়গাতে, এছাড়াও মজলিসে সাক্ষ্য দিয়েছেন। এনার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এনার যে গুণটার কারণে জান্নাতি, এই গুণটা হলো একজন ব্যক্তি অন্য কোনো মুসলমানের প্রতি অন্তরে কোনো রকমের কূট চিন্তা, জটিল চিন্তা, এই জাতীয় বিষয় পোষণ করবে না। কিন্তু কূট চিন্তা করতেছে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটা উদাহরণ দিই। গতকালকে একজন ব্যক্তি আমার কাছে আফসোস করে বলতেছে, হুজুর, একজনের কাছ থেকে আমি একটা জায়গা কিনছিলাম অনেক আগে, কিন্তু গাফিলিতি করে ওই জায়গাটা বিআরএস খারিজটা আমি আমার নামে করি নাই। তাহলে বিআরএস রয়ে গেছে কার নামে? যে বিক্রি করছে তার নামে রয়ে গেছে। আপনারা যারা বুঝেন আর কি, এটা সবাই বুঝবেন না কথাটা, যারা বিআরএস আর ব্যাপারটা বুঝেন তারা বুঝবেন জিনিসটা। আমি জায়গাটা কিনছি 30 থেকে 35-40 বছর আগে, কিন্তু গাফিলিতি করে আমি বিআরএস খারিজটা করি নাই। এখন বিআরএস রয়ে গেছে আগের মালিকের নামে। আমি যার কাছ থেকে কিনছিলাম ওই মালিক গেছে মারা যাওয়ার পরে ওই মালিকের ছেলেরা করছে কি, যেহেতু আমি খারিজ করি নাই, ওই বিআরএস রেকর্ড দিয়া তারা তাদের বাবার ওয়ারিশ হিসাবে ওয়ারিসান সনদ তুইলা তাদের নামে খারিজ করে নিয়ে গেছে। এই লোক করছে বেচারা বিপদে, খারিজ করতে গেলে তার নামে জায়গা নাই। অনেক সমাধান আছে এটা, এগুলো নিয়ে গেলেও সে কিছুই করতে পারবে না। এই লোক একটা মিস কেস করবে এসিলেন বরাবর যে এই আবেদনটা এটা হতে পারে না, কারণ জায়গাটা তার বাবা আমার কাছে বিক্রি করে গেছে অনেক আগে, দলিলপত্র দিলে এটা সমাধান হবে, এটা কোনো পেরেশানির কারণ নেই। কিন্তু তাৎক্ষণিক সে একটা বিপদে পড়ছে না। যে ছেলে তার বাবার বিআরএস রেকর্ড দিয়ে জায়গাটা তার নামে খারিজ করছে, এই ছেলেও জানে আমার বাবা জায়গাটা অমুকের কাছে বিক্রি করে গেছে। এরপরও সে এটা কেন করছে? মনে করছে যদি ফান্ডে ফেলতে পারি কিছু টাকা হইলেও এই বেটার কাছ থেকে কি করা যাবে, উসুল করা। কিন্তু সে চিন্তা করে দেখে না, 1 সেকেন্ডের ভরণায় যখন তখন সে মৃত্যুবরণ করবে, তখন তার অবস্থা, তার পরিণতি কি হবে? নবীজির পরিভাষায় এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দরিদ্র, অভাবী ব্যক্তি। এই ব্যক্তিকে একবারে কাপড় চোপড় খুলে উল্টা মুখু করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই চিন্তা তার দিমাগে নাই গিয়া। কারণ এই জাতীয় কুটিল চিন্তা, কূট বুদ্ধি অন্তরে পোষণ করে এমন মানুষ আমাদের সমাজে আছে না? নবীজি বলছেন হযরত আনাসকে, ইয়া বুনাইয়া, আমার প্রিয় বৎস, প্রিয় ছেলে, শুনো, ফাযালিকা মিন সুন্নতি, এটা হচ্ছে আমার সুন্নাহ। কোনটা? আরে কোনটা আমার সুন্নাহ? নবীজি আনাসকে বলেন, ফাযালিকা মিন সুন্নতি, বেটা এটা আমার সুন্নাহ। কোনটা আমার সুন্নাহ? কি ব্যাপার, আপনারা ঘুমায় গেছেন নাকি? কোনটা সুন্নাহ? কারো প্রতি অন্তরের ভিতরে বিদ্বেষ বা কুটিল চিন্তা না রাখা, এটা হচ্ছে সুন্নাত। নবীজি বলেন এটা আমার গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর শোনো, যে আমার এই সুন্নতকে ভালোবাসে সে কেমন যেন আমাকে ভালোবাসে, আর যে নাকি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এরকম আছে যারা মাথায় লম্বা পাগড়ি বান্ধাটাকে বিরাট গুরুত্বপূর্ণ সুন্নত মনে করে। আমাদের সমাজের এক প্রকার মানুষ এরকম আছে লম্বা জুব্বা পরাটাকে বিরাট গুরুত্বপূর্ণ সুন্নত মনে করে, কিন্তু এদের দিলটা পুরাটা, দিলের মধ্যে না, পুরা দিলটাই হচ্ছে হিংসা আর বিদ্বেষ দিয়ে তৈরি করা। এখান থেকে ঘোষণা দিতে দিতে টঙ্গীর ময়দানে যায়, এরপরে টঙ্গীর ময়দানে জীবন্ত মানুষকে ছুরি মেরে হত্যা করে, এরপরে বলে আমরা জিহাদ করতে গেছি। এরকম সাতপন্থী বিদ্বেষী আমাদের সমাজে আছে না নাই? গোটা দেশে এমন কিছু বিদ্বেষী তৈরি হয়েছে, এরা পাগড়ি বান্ধে আর জুব্বা বইরে মনে করে সুন্নতের উপর আমলকারী। আর নবীজি বলছেন, আরে বেটা, আমার সুন্নত যদি পালন করতে হয়, জুব্বা পাগড়ির যে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে তোর দিলটা দেখবে বিদ্বেষ মুক্ত, হিংসা মুক্ত, একটা পরিষ্কার দিল, এটাকে বলে সুন্নাহ। এই সুন্নতের উপর আমল কর, তুই জান্নাতে আলাদা থাকবি না, স্বয়ং আমার লগে থাকবি। এই সুন্নতের খবরই নেই। সুন্নত কুন্ডা ধরে বসে আছে পাগড়ি। নবীজি বলছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। একমাত্র শত্রুতা থাকবে 2 বা 3টা কারণে। কয়টা কারণে? শিরকের কারণে, কুফুরের কারণে এবং বিদআতের কারণে। কোরআন সুন্নাহ বলে 3টা কারণে কোনো ব্যক্তির সঙ্গে আমার শত্রুতা হতে পারে। কারণ এই 3টার সাথে আমার ঈমানের সম্পর্ক আছে। এই 3টা আমার ঈমানকে নষ্ট করে দিতে পারে। আমার ঈমানের হেফাজতের জন্য এই 3টা জিনিস নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে আমার দুশমনি হতে পারে। যারা কুফর নিয়ে কাজ করবে এদের সঙ্গে আমার দুশমনি হতে পারে।
যারা শিরিক করবে এদের সঙ্গে আমার দুশ্মনী হতে পারে, যারা বেদাত করবে এদের সঙ্গে আমার দুশ্মনী হতে পারে, কারণ এই তিনটা জিনিসের দ্বারা আমার সবচেয়ে মূল্যবান জিনিস ঈমান বরবাদ হয়ে যায়। এছাড়া অন্য কোনো জিনিস নিয়ে কারো প্রতি বিদ্বেষ পোষণ করার সুযোগ নাই। ওলামায়ে কেরাম সহিহ কথাটা সমাজের ভিতরে বলে দেন যে আল্লাহর রাসূল বলছেন তোমরা ওলামায়ে কেরামের সঙ্গে থাকো, ওলামায়ে কেরামের পিছনে থাকো, ওলামাদের হেদায়েত অনুযায়ী জিন্দেগিটাকে পরিচালনা করবার চেষ্টা করো। এই কথাটা বলবার কারণে আলেম বিদ্বেষী হয়া এদেরকে হত্যা করবার মতো জজবা অন্তরে পোষণ করে, আবার নিজেরা দাবি করে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা। এইগুলো মূলত হচ্ছে এই বিদ্বেষী হিংসুটে লোক, যাদের সম্পর্কে নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবীজিকে আল্লাহ শিখাইছে আপনি দোয়া করেন, আল্লাহ হিংসুকের হিংসা থেকে তোমার কাছে পানা চাই, বিদ্বেষ পোষণকারীর বিদ্বেষ থেকে তোমার কাছে পানা চাই। এই জন্যে আমাদের মূল অলংকার রূপা আর সোনা না, আমাদের মূল অলংকার পাগড়ি আর জুব্বাও না। আমাদের মূল অলংকারটা হচ্ছে আদব, মূল অলংকারটা হচ্ছে শিষ্টাচার, মূল অলংকারটা হচ্ছে ভদ্রতা, মূল অলংকারটা হচ্ছে হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে না থাকা। আল আদাবুল মুফরাদ এই কিতাব থেকে এই একটা অলংকার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে এই অলংকারটা নিজের জিন্দেগিতে ধারণ করবার তৌফিক দান করুন। কোনো মুসলমানের প্রতি কুফর শিরিক বিদআত না থাকলে, অন্য কোনো বিষয় নিয়ে বিরোধ হলেও তার প্রতি আমার অন্তরে কোনো রকমের হিংসা বা বিদ্বেষ থাকবে না ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।